হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ইন নলেজ পার্ট একাডেমি। সো স্টুডেন্টস, আজ অনেকদিন পর আমি তোমাদের সামনে আজ একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ম্যাথমেটিক্সের সাজেশন ভিডিও নিয়ে এসেছি আজকে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ম্যাথমেটিক্সের কোন কোন টপিকগুলো তোমরা এক্সামের আগে পড়ে গেলে তোমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মার্কস পাবে, কোন টপিক থেকে কি টাইপের কোশ্চেন আসে, কোন টাইপের কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। এই যে এতগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলোতে কিছু বিশেষ বিশেষ কোশ্চেন আছে যেগুলো আসার চান্স 99%। সেই কোশ্চেনগুলো কোন কোশ্চেন সেগুলো সম্বন্ধে ডিসকাস করবো। স্টুডেন্টস দেখো, তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে দু ধরনের স্টুডেন্টস পাওয়া যায়। একটা হচ্ছে ধরো যারা 12 এর সায়েন্স পড়ে আসছে, তাদের ম্যাথমেটিক্সের কোনো রকমের ভীতি থাকে না, তারা অলরেডি 11-12 এ যে ম্যাথ পড়ে আসছে সেটাই তোমাদের ম্যাথমেটিক্সের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে থাকে, মানে ম্যাথমেটিক্স 1 আর 2 তে থাকে। প্রবলেম কোথায় হয়, বেশিরভাগ স্টুডেন্টস ডিপ্লোমাতে আসে আইদার 10 পাস করে অথবা 12 আর্টস থেকে, তাদের জন্য খুব প্রবলেম হয়। একটা তো প্রবলেম, পুরো 11 এর সিলেবাসটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে দেওয়া আছে, 12 এর সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে দেওয়া আছে। এতটা সিলেবাস 5 মাসে পড়া, আর যারা ম্যাথমেটিক্স পড়েনি এই লেভেলে, ডেরিভেটিভ, ট্রিগোনোমেট্রি, লগ, যারা এই সব জিনিস নিয়ে আগে চর্চা করেনি তাদের জন্য একটা ভীতির বিষয়। তাই অনেক স্টুডেন্টস থাকে যাদের একটা ভয় থাকে যে ম্যাথমেটিক্সে পাস করবো কিভাবে, এই ম্যাথমেটিক্সে আমরা কিভাবে উতরাবো এই সেমিস্টারটা। তো তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে রামবান। কি রকম? আজকের ভিডিওতে আমরা প্রপার স্ট্র্যাটেজি ডিসকাস করব, যাতে যে স্টুডেন্টসদের ম্যাথমেটিক্সে ভয় আছে তারা ভালো থেকে ভালো 65 to 70% মার্কস কিভাবে ম্যাথমেটিক্সে আনতে পারবে, অথবা যারা ম্যাথমেটিক্সে ভালো চায়, ম্যাথমেটিক্সে 80% প্লাস মার্কস আনতে, তারা কিভাবে পড়াশোনা করবে, কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেগুলো পুরো ডিসকাস করব। সো দেখো, প্রথমে আমি তোমাদের কাছে ডিসকাস করব পুরো ম্যাথমেটিক্সে যে মার্কস আছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। তোমাদের যে ম্যাথমেটিক্স 1 এর পেপারটা এই ফার্স্ট সেমিস্টারে হবে, তোমাদের দেখো আর এক্সামের 10 থেকে 12 দিন বাকি। এই 10-12 দিনে আমি যেভাবে আজকে বলছি, সেই 10-12 দিনে শুধু সেইভাবে যদি ম্যাথমেটিক্সটা পড়ে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা ম্যাথমেটিক্সে 60% প্লাস 70% পর্যন্ত মার্কস তুলতে পারবে। যাদের ম্যাথমেটিক্সে ভয় আছে, যারা ফেল করার ভয় পাচ্ছ, ম্যাথমেটিক্সে ব্যাকলগ আসার ভয় পাচ্ছ, তাদের আর ভয় থাকবে না, তারা শুধুমাত্র স্পেসিফিক টপিক পড়বে এবং ভালো মার্কস করতে পারবে। তো দেখো, ম্যাথমেটিক্সে মার্কসের তোমাদের ডিস্ট্রিবিউশনটা কি রকম। তোমাদের ম্যাথমেটিক্সে টোটাল 100 মার্কসের পেপার, তোমরা জানো। এই 100 মার্কসের মধ্যে তোমাদের ডিস্ট্রিবিউশন কিভাবে আছে, 40 প্লাস 60। এই 40 মার্কস তোমাদের কলেজের হাতে। এই 40 মার্কস কলেজের হাতে কিভাবে না, এই 40 মার্কস কলেজে তোমাদের যে ইন্টারনাল এক্সাম আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স আছে, তোমাদের টিচার্সরা এর উপর মার্কস দেয়। তো আমি ধরে নিচ্ছি এই 40 মার্কসের মধ্যে তোমরা মিনিমাম থেকে মিনিমাম 30 মার্কস পাচ্ছ। দেখো, প্রত্যেকটা কলেজে মোটামুটি স্টুডেন্ট যদি ইন্টারনাল দেয়, মোটামুটি একটা মার্কস থাকে, ভালো অ্যাটেন্ডেন্স থাকে, 30 প্লাস মার্কস দেয়। কেউ 35ও পেতে পারে, কেউ আবার 38ও পেতে পারে, বাট আমি মিনিমাম সে মিনিমাম, কারণ যেহেতু এখানে তোমাদের ম্যাথমেটিক্সে আমি মিনিমাম স্ট্র্যাটেজি বলছি, যেটা বলে ম্যাথমেটিক্সে মোটামুটি 70% মার্কস করতে পারবে, সেই হিসাবে আমি ধরছি এখানে 30 তুমি পাচ্ছ, 30 তুমি পাচ্ছ, 30 তোমাকে দেওয়া হচ্ছে কলেজ থেকে। তাহলে এখান থেকে তোমাকে কত তুলতে হবে, এখান থেকে তোমাকে 42 তুলতে হবে, তবে 70% একটা মার্কস হবে মোটামুটি। মানে এখান থেকে 35 থেকে 40 মার্কস তুললে তোমার 65 থেকে 70 এর মধ্যে মার্কস আসবে, যারা ম্যাথমেটিক্সে ভয় পাচ্ছ। এবার দেখো, এই 60 মার্কসের মধ্যে তোমাদের ম্যাথমেটিক্সের প্রথমে একটা সিলেবাসটা দেখে নিই। তোমাদের 4টা টোটাল ইউনিট আছে, যেখান থেকে এই 60 মার্কসের কোশ্চেন আসবে। ইউনিটগুলো কি, ইউনিট 1 2 3 4, 4টে ইউনিট। এই ফার্স্ট ইউনিটে তোমাদের 4টে চ্যাপ্টার আছে, লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরেম। আর ইউনিট 2 তে একটা চ্যাপ্টার আছে ভেক্টর অ্যালজেব্রা। এবং ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 3 তে আছে ট্রিগোনোমেট্রি, সাইন থিটা, কস থিটা, কোণের সম্বন্ধে যা কিছু ইনফরমেশন, সাইন, কস, ট্যান, থিটা, এগুলো আছে। এখানে ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল, সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেলস, ইনভার্স সার্কুলার ফাংশন এন্ড প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিটা অ্যাকচুয়ালি 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার মিলে পুরো ট্রিগোনোমেট্রি ইউনিটটা আছে। ফোর্থ ইউনিটে তোমাদের ফাংশন, লিমিট এন্ড কন্টিনিউটি এন্ড ডেরিভেটিভস আছে। তো এটা হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এখান থেকে তোমাদের 60 মার্কস আসবে, আর এখানে আমাকে মোটামুটি ভালো একটা মার্কস 70% তুলতে গেলে, তখন 70% কেন আটকাচ্ছি, কারণ অনেক স্টুডেন্টসদের ম্যাথমেটিক্সে ব্যাকলগ আসার ভয় থাকে। তো তাদের যাতে ভয় দূর হয়ে যায়, সেই জন্য আমি একটা মিনিমাম মার্কস বলছি যে 70%, 65 to 70% তুমি পাবে এই স্ট্র্যাটেজি ফলো করলে। তো দেখো, তো এবার এই যে 60 মার্কসটা আছে, এখানে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, 60 এর মধ্যে 20 প্লাস 40। 20 মার্কস তোমাদের এমসিকিউ, দুটো এমসিকিউ থাকবে, 10টা এমসিকিউ থাকবে 2 নম্বরের, ঠিক আছে। আর 40 নাম্বার তোমাদের বড় কোশ্চেন থাকবে। এখানে বড় কোশ্চেন 8 × 5 নম্বরের বড় কোশ্চেন থাকবে,
আর 5টা বড় কোশ্চেন থাকবে, তোমাদের অপশন থাকবে 6টা 7টা কোশ্চেন দিয়ে দেয়, সেখানে প্রত্যেকটা কোশ্চেন 8 নাম্বারের হবে। এবার এই যে 8 নাম্বারের কোশ্চেন হবে, সেখানে তোমার 2 প্লাস 3 প্লাস 3, 5 প্লাস 3, ঠিক আছে, অথবা 2 প্লাস 2 প্লাস 4, এইভাবে মার্কিং থাকতে পারে। এখানে 40 মার্কসের 8 ইনটু 5 নাম্বারের কোশ্চেন, এই 8 মার্কসের মার্কিংটা এইভাবে থাকতে পারে, 2 প্লাস 3 প্লাস 3, 5 প্লাস 3, 2 প্লাস 2 প্লাস 4। এবার ধরো একটা 8 নাম্বারের কোশ্চেন আছে, তোমাদের অপশন পাবে, প্রত্যেকটাতে এমসিকিউ তো অপশন পাবে, এখানে অপশন পাবে। এবারে প্রবলেম হচ্ছে ধরো এই 8 নাম্বারের কোশ্চেনটা আছে, 8 নাম্বারের কোশ্চেন বাইফ্রাকশন 2 প্লাস 3 প্লাস 3। এমন নয় যে এই তিনটে কোশ্চেন দিয়ে, ধরো 8 নাম্বার একটা কোশ্চেন তিনটে কোশ্চেন দিয়েছে, এই তিনটে কোশ্চেনই যে একটা চ্যাপ্টার থেকে পাবে এমন কোনো মানে নেই। হতে পারে একটা কমপ্লেক্স নাম্বার থেকে দিল, একটা ভেক্টর অ্যালজেব্রা থেকে দিল, একটা ট্রিগোনোমেট্রি দিল, এইভাবে আসতে পারে, এভাবে কোশ্চেন আসে। এমন নয় যে একটা চ্যাপ্টারের কোশ্চেন একটা 8 নাম্বারে থাকবে, বাট সেখানে ভয় নেই, তোমরা অপশন পাবে। এইবার স্ট্র্যাটেজি হচ্ছে আমরা এইখানে কিভাবে 35 টু 40 আমরা তুলবো মিনিমাম। তো দেখো, আচ্ছা এখানে এমসিকিউর একটা ক্যাচ বলি তোমাদের, তোমরা অনেকেই জানো যে এমসিকিউ যে 10 ইনটু 2 নম্বরের কোশ্চেন থাকে, এখানে তোমরা যদি এমসিকিউর অপশন ঠিক হয় তাহলে তুমি 1 পাবে। আর এমসিকিউর অপশনটা কিভাবে এলো সেটা যদি এক্সপ্লেইন করে দেখাতে পারো তাহলে তোমরা পুরোপুরি 2 মার্কস পাবে। আইদার শুধু অ্যানসার ঠিক করলে 1 মার্কস পাবে। এবার তুমি অ্যানসার টিকটা ঠিক করেছো, বাট যে অ্যানসার যে সলিউশনটা করেছো সেটা ভুল করেছো, তুমি 0 মার্কস পাবে। তাহলে এক্সামে ধরো তুমি কালেকশন করে নিলে, বন্ধুর থেকে জেনে নিলে বা কোথা থেকে কালেকশন করলে যে এই অ্যানসারটা ঠিক হবে, তাহলে শুধুমাত্র ওই অ্যানসারটা ঠিক করে আসবে, তুমি ওর এক্সপ্লেনেশন দিতে যাবে না। কারণ অ্যানসারটা ঠিক করলে তুমি 1 তো পাবে, বাট যদি এক্সপ্লেনেশন দিতে গিয়ে এক্সপ্লেনেশন ভুল হয় তাহলে তুমি 0 পাবে। তো 0 পাওয়ার থেকে 1 পাওয়া ভালো। তাহলে যেটা তুমি কালেক্ট করবে বন্ধুদের কাছ থেকে, যার অ্যানসারটা যেটা তুমি জানো না কালেক্ট করছো, সেটা শুধু অ্যানসার ঠিক করো, এক্সপ্লেনেশন করার দরকার নেই। এক্সপ্লেনেশন করতে গিয়ে যদি এক্সপ্লেনেশন ভুল হয় এক্সামিনার 0 দিয়ে দেবে। তাই সেফ সাইডে 1 মিনিমাম থাকবে। এবারে প্রশ্ন আসছে যে ঠিক আছে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন বুঝে নিলাম, কলেজ কত দেবে, এক্সামে কত থাকবে, এবার আমি পড়বোটা কি সেটা সম্বন্ধে টোটাল ডিসকাশন এবার আমি করব যে তোমরা পড়বেটা কি। দেখো, তো আশা করি মার্কস ডিস্ট্রিবিউশন বুঝে গেলে কিভাবে থাকবে। 20 নাম্বারের এমসিকিউ থাকবে আর 40 মার্কসের তোমাদের বড় কোশ্চেন থাকবে, 8 ইনটু 5 মার্কসের, 8টা আবার ডিভাইডেড থাকতে পারে, 5 প্লাস 3, 2 প্লাস 2 প্লাস 4, 2 প্লাস 2 প্লাস তোমার 2 প্লাস 2 এইভাবে থাকতে পারে, ঠিক আছে। বাট এটা আসার চান্স কম, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 তাই না, 2 প্লাস 2 প্লাস 2 বা 5 প্লাস 3 এইভাবে থাকতে পারে, ঠিক আছে। এবার আসি আমাদের চ্যাপ্টারের উপর। তো চ্যাপ্টারের উপর দেখো, চ্যাপ্টারে এখানে ইউনিট 1, ইউনিট 1 এর লগারিদম আছে, কমপ্লেক্স নাম্বার আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, বাইনোমিয়াল থিওরেম, ঠিক আছে। দেখো এই প্রত্যেকটা চ্যাপ্টার খুবই ইজি। তো তোমাকে মোটামুটি মার্কস করতে গেলে, আর ইউনিট 2 ভেক্টর অ্যালজেব্রা, তোমাকে ইউনিট 1 আর ইউনিট 2 মাস্ট করতে হবে। ইউনিট 1 আর ইউনিট 2 মাস্ট করতে হবে। ইউনিট 1 এন্ড ইউনিট 2 তোমাকে করতেই হবে, এই পুরোটা ভালোভাবে শেষ করতেই হবে। ইউনিট 1 লগারিদম ভেরি ইজি, এখানে ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন থাকে। কমপ্লেক্স নাম্বার এটাও খুব সহজ। কমপ্লেক্স নাম্বারে একটা আমি স্পেশাল তোমাদের টপিক বলে দিই, সেটা হচ্ছে ডি মোভিয়াস থিওরেম। এই টপিকটা তোমরা এবছর পড়ে যেও, এখান থেকে এবছর কোশ্চেন আসতে পারে। কি টপিকটা? ডি মোভিয়াস থিওরেম। ডি মোভিয়াস থিওরেম। তোমরা দেখো আজকে আমি শুধুমাত্র সাজেশনস ভিডিও, মানে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিও বানাচ্ছি। এখানে তো প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা সম্ভব না, এতগুলো চ্যাপ্টার। পুরো 5 মাস ধরে আমি আমাদের স্টুডেন্টসকে এই চ্যাপ্টারসগুলো সব পড়িয়েছি, তো একটা ক্লাসে সেগুলো কমপ্লিট করা সম্ভব নয়। তাই আমি বলছি ডি মোভিয়াস থিওরেমটা করে যাবে, মানে সবকিছু করবে, শুধুমাত্র যে ডি মোভিয়াস থিওরেম সেটা নয়। আমি বলছি স্পেশালি ডি মোভিয়াস থিওরেমটা এখান থেকে দেখে যাবে কমপ্লেক্স নাম্বারের। এবছর আমার কারণ মনে হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ তুমি ডি মোভিয়াস থিওরেম বিগত 10 থেকে 12 বার তোমাদের সেমিস্টারে রিপিট হয়েছে, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন যারা আমার স্টুডেন্ট তারা জানো আমি এখানে 4টে টাইপের কোশ্চেন করিয়েছি। 4টে টাইপ, এই 4টে টাইপের কোশ্চেন মধ্যে থেকে কোশ্চেন আসবে, ইটস মাই গ্যারান্টি। এবার তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যারা আমার স্টুডেন্টসের, আমার ব্যাচের স্টুডেন্টস নয়, তারা কিভাবে এই 4টে টাইপ জানতে পারবে? তো তোমাদের একটা সারপ্রাইজ আছে, তোমাদেরকে ফ্রি অফ কস্ট আমি কিছু ফর্মুলাস এন্ড মেটেরিয়ালস দেব। এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, ভিডিও শেষে আমি বলবো সেই মেটেরিয়ালস গুলো কোথা থেকে পাবে। এই মেটেরিয়ালসে ফ্রি অফ কস্ট আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা সাজেশনস তোমাদেরকে দেব। দেখো আমি সবকিছু সাজেশন, সবকিছু ক্লাস নোট দিতে পারি না, এতে আমাদের যে স্টুডেন্টসরা অ্যাডমিশন নিয়েছে পয়সা দিয়ে তাদের ক্ষেত্রে এটা অন্যায় হয়ে যাবে। কারণ তোমরা যদি ফ্রি অফ কস্ট সব দিয়ে দিই, তাহলে যারা স্টুডেন্টস অলরেডি আছে
তারা অবজেকশন করবে, স্যার আমরা অ্যাডমিশন নিয়েছি, আপনার কাছে পড়ছি, আপনি ফ্রি অফ কস্ট মেটেরিয়াল দিয়ে দিচ্ছেন। বাট আমার আয়ত্তে যতটা আছে, যতটুকু আমি তোমাদের সাহায্য করতে পারি, তোমরা আমাদের স্টুডেন্ট না হয়েও তোমরা দেখে আমি কতটা সাহায্য করতে পারি সেই সাহায্যটা আমি তোমাদেরকে করবো। এবং সেই ভিডিওসগুলো কোথায় পাবে, ভিডিওস বলছি, তোমরা সেই স্টাডি মেটেরিয়ালটা কোথায় পাবে এটা আমি ভিডিও শেষে বলবো। একটা স্পেশাল জায়গা আছে যেখানে গেলে স্টাডি মেটেরিয়াল পাবে, সেটা কিভাবে পাবে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে চারটে টাইপ আমি ডিসকাস করেছি। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমি তোমাদেরকে সেই আমার যে পাওয়ার নোট আছে সেটা আমি তোমাদেরকে দেবো। দেখো আমাদের ব্যাচে যারা স্টুডেন্টসরা পড়ে তাদেরকে পাওয়ার নোটস দেওয়া হয় কিছু কিছু চ্যাপ্টারসে, সেখান থেকে আমি বলে দিই এখান থেকে আসবে তো এখান থেকে আসবে, ঠিক আছে? তো কোয়াড্রেটিক ইকুয়েশনের পাওয়ার নোটস আমি তোমাদেরকে দেবো, এটা স্পেশাল তোমাদের জন্য, ঠিক আছে? যারা ইউটিউবের আমাদের অডিয়েন্স আছে তাদের জন্য। এবার বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেমে খুবই ইজি। এখানে কি বাইনোমিয়াল থিওরেমে কি তোমাদের ধরো বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টারে কি আছে, যে তোমাদের এক্সপ্যান্ড ধরো 2 + 5x টু দি পাওয়ার n, টু দি পাওয়ার ধরো 16 আছে, তোমাকে বলে দেবে 15th তম টার্মটা কত, তোমাকে বলে দেবে 13th তম টার্মটা কত, 13th তম টার্মে x এর কোএফিশিয়েন্ট কত। তো এই টাইপের কোশ্চেনস গুলো তোমরা করে যাবে। 15th টার্ম কত, 13th টার্ম কত, 15th টার্মে x এর কোএফিশিয়েন্ট কত, একটা ইকুয়েশন দিয়ে দিল। তারপরে আবার অন্য কোনো কোশ্চেনে বলে দেবে যে এই এক্সপানশনে 5th টার্ম আর 11th টার্ম সেম, তাহলে তুমি x এর ভ্যালু কত, 5th টার্ম আর 11th টার্ম সেম, x এর ভ্যালু কত। তো এই টাইপের কোশ্চেনস গুলো আসে বাইনোমিয়াল থিওরেম থেকে, ঠিক আছে? এক্সপানশন বলে দিলাম। এবারে আসি ভেক্টর অ্যালজেব্রায়। ভেক্টর অ্যালজেব্রাতে এখানে কিছু স্পেসিফিক কোশ্চেনস আছে, ঠিক আছে? ভেক্টর অ্যালজেব্রা খুবই সহজ। যারা জানো আমাদের যারা স্টুডেন্টস আছে তাদেরকে আমি 10টা টাইপের কোশ্চেন করছি, সেই 10টা টাইপের কোশ্চেন থেকে তোমাদের এই ভেক্টর অ্যালজেব্রার কোশ্চেনস আসবে। আর যারা আমাদের কাছে পড়ে আমি তাদেরকে বলবো ভেক্টর অ্যালজেব্রা পাস করার সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস গুলো দেখো, প্রিভিয়াস ইয়ারে যে টাইপের কোশ্চেন গুলো আছে প্রত্যেকটা টাইপের কোশ্চেন একবার করে প্র্যাকটিস করে দাও। তোমাদের মোটামুটি ভেক্টর অ্যালজেব্রাতে 10 টাইপসের কোশ্চেন আছে, 10 টাইপসের কোশ্চেন আছে। এখানে কিছু আমি বলে দিচ্ছি, যেমন ধরো 10 টাইপসের কোশ্চেন মধ্যে কিছু কোশ্চেন আমি বলছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তারপর তোমার এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এই টাইপের কোশ্চেনস, এই কোশ্চেনস গুলো। তারপরে ভেক্টর ক্রস প্রোডাক্ট, ভেক্টর ডট প্রোডাক্ট, তারপর পারপেন্ডিকুলার ভেক্টর বের করা। তোমাকে কোনো একটা ভেক্টর দিয়ে দেবে, বলবে এই এর পারপেন্ডিকুলার ভেক্টর বের করো। কোন ভেক্টরের ইউনিট ভেক্টর বের করো, একটা ভেক্টর দিয়ে দেবে, বলবে এই ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টর বের করো। বা দুটো ভেক্টর দিয়ে দিল, বললো এ বি এর ডাইরেকশনে একটা কমন ইউনিট ভেক্টর বের করো। এই টাইপের যে কোশ্চেনস গুলো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ প্যারালেলোগ্রাম। এছাড়াও তোমাকে বলে দেবে একটা ত্রিভুজ আছে ধরো, এই ত্রিভুজের 3টে পয়েন্ট দিয়ে দেবে, ত্রিভুজের এরিয়া বের করো। অথবা তোমাকে এই ত্রিভুজের এবিসি 3টে বাহু, এই এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু 3টে বাহুর ইকুয়েশন দিয়ে দেবে ভেক্টর ফর্মে। বলবে তুমি প্রমাণ করো যে এই 3টে বাহু একটা সমকোণী ত্রিভুজের বাহু, মানে একটা এমন ত্রিভুজের বাহু, এই 3টে বাহু যারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এই টাইপের কোশ্চেনস গুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমি তোমাকে প্রথম স্ট্র্যাটেজি কি বলবো, এই ইউনিট 1 আর ইউনিট 2 ছাড়বে না। এর আরেকটা সবচেয়ে বড় ম্যাথমেটিক্সের পাওয়ার স্ট্র্যাটেজি হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের এই যে 20 নম্বরের এমসিকিউ আছে না, এটা 100 ভালো 80% মার্কস করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমাদের যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের যত প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ আছে প্রত্যেকটা চ্যাপ্টারে একবার করে প্র্যাকটিস হয়ে যাওয়া চাই। এই যে ইউনিট 1 আর ইউনিট 2 যাদের ম্যাথমেটিক্সে পাস করার ভয় আছে, খুব স্ট্রং করে নাও। স্ট্রং করতে গেলে কি করতে হবে, ম্যাট্রিক্স নাও, ম্যাট্রিক্সের যত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা একটা টাইপ প্র্যাকটিস করে নাও। প্লাস এমসিকিউ একটাও ছাড়বে না। বড় কোশ্চেন এক দুটো ছেড়ে গেল, এমসিকিউ একটাও ছাড়বে না। প্রত্যেকটা এমসিকিউ প্রিভিয়াস ইয়ার্সের একবার করে প্র্যাকটিস হয়ে যাওয়া চাই। এটাই হচ্ছে ম্যাথমেটিক্সে ভালো নাম্বার করার মেন মন্ত্র, যে প্রিভিয়াস ইয়ার্স প্র্যাকটিস। ম্যাথমেটিক্স যত বেশি প্র্যাকটিস করবে তত ভালোভাবে ম্যাথমেটিক্স তোমরা করতে পারবে। এবার আসি ট্রিগোনোমেট্রিতে। ট্রিগোনোমেট্রিতে তোমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ট্রিগোনোমেট্রিতে ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে ট্রিগোনোমেট্রির ফর্মুলা মুখস্থ করা। দেখো এটা তো তোমরা ডিসকাশনে গেল। এবার আমি যদি ট্রিগোনোমেট্রি পার্টটাতে আসি, ট্রিগোনোমেট্রি পার্টটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফর্মুলা। ট্রিগোনোমেট্রিতে যদি তুমি ফর্মুলা না মুখস্থ করেছো, ইটস মাই গ্যারান্টি তুমি একটা কোশ্চেন সলভ করতে পারবে না এক্সাম পেপারে। তো ট্রিগোনোমেট্রিতে সবচেয়ে প্রথম হচ্ছে ফর্মুলা মুখস্থ করো। 3 টাইপের ফর্মুলা আছে,
ট্রিগোনোমেট্রিতে নরমাল ট্রিগোনোমেট্রির ফর্মুলাস তারপর হচ্ছে সাম এন্ড মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল ফর্মুলাস আর একটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মুলাস ঠিক আছে। তো কোন চ্যাপ্টার গেছে নরমাল ফর্মুলাস মানে এই যে বেসিক রিলেশন গুলো, যে সাইন, দেখো তিনটে আমরা জানি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোর মধ্যে যেমন রিলেশন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তোমরা জানো, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো সাইন স্কয়ার থিটা কস থিটা 1, এই যে সাইনের 0 ডিগ্রির ভ্যালু কত, 30 ডিগ্রির ভ্যালু কত, 45 ডিগ্রির ভ্যালু কত, 60 ডিগ্রির ভ্যালু কত, 90 ডিগ্রির ভ্যালু কত, sin 45 ডিগ্রি কত, cos 45 ডিগ্রি কত, tan 60 ডিগ্রি কত, এই যে বেসিক ফর্মুলা, এগুলো প্রথম নরমাল ফর্মুলাস এর মধ্যে আসে, এগুলো তোমাকে ভালোভাবে দেখতে হবে। সাইনের সাথে সাইনের উল্টো কোসেক থিটা মানে 1 বাই sin থিটা, এই যে বেসিক্স ইনফরমেশন গুলো, এগুলো আছে নরমাল ফর্মুলা, ভালোভাবে মুখস্থ করতে হবে। ট্রিগোনোমেট্রিতে সবচেয়ে, ট্রিগোনোমেট্রি এন্ড ডেরিভেটিভ এই চ্যাপ্টারের সবচেয়ে স্ট্রং তারাই যারা ফর্মুলা মুখস্থ করবে, ফর্মুলা ছাড়া তুমি পারবে না, ইটস মাই গ্যারান্টি, ঠিক আছে। সাম এন্ড মাল্টিপ্লিকেশন ফর অ্যাঙ্গেল ফর্মুলা, এগুলো কি আছে, যেমন sin a plus b কত হয়, cos a plus b কত হয়, tan a plus b a minus b কত হয়, এই যে ফর্মুলাগুলো, এগুলো আছে মাল্টিপ্লিকেশন অ্যাঙ্গেল ফর্মুলা। কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মুলা দেখ cos 2 থিটা, sin 2 থিটা, tan 2 থিটা, এই সব ফর্মুলাগুলো আমি তোমাদেরকে যে স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছি সেই লিংকে, আর কোথায় পাবে আমি পরে বলছি, সেই লিংকে তোমাকে আমি ফর্মুলার লিস্টটাও দিয়ে দেবো, যে কোন কোন ফর্মুলা মুখস্থ করতে হবে তোমাকে। ওখানে আমি কি দেবো, কোয়াড্রেটিক ইকুয়েশনস এর যে মাস্টার নোটস দেবো, তোমাদের ট্রিগোনোমেট্রির যত ফর্মুলা আছে সেগুলো দেবো, এন্ড ফাংশন, লিমিট, কন্টিনিউয়াস, ডেরিভেটিভস এর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি এক জায়গায় লিখে দেবো, ঠিক আছে, তোমরা ওখানে গেলে পেয়ে যাবে। তো ট্রিগোনোমেট্রি স্ট্রং করতে গেলে তোমাকে ফার্স্টে ফর্মুলাস মুখস্থ করতে হবে, ওকে, ফর্মুলাস মুখস্থ করতে হবে। এবার আমি বলি যে তোমরা কোন জিনিসটা পড়বে, কোন জিনিসটা হারাবে। ফার্স্টে হয়ে গেল ইউনিট 1 2 কিছু ছাড়া যাবে না, ইউনিট 3টা পড়ে নাও, ট্রিগোনোমেট্রিটা পড়ে নাও। দেখো এরপরে থার্ড ইউনিট 4 এ এসো, ট্রিগোনোমেট্রিটা পড়ে নাও, আর ডেরিভেটিভসে তোমাদের ম্যাক্সিমা আর মিনিমা একটা কনসেপ্ট আছে, সরি ম্যাক্সিমা এন্ড মিনিমা একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা পড়ে নাও। তাহলে যারা ম্যাথমেটিক্সে ভয় পাচ্ছ, যারা চাইছো কম পড়ে কিভাবে করা যায়, তারা কি কি পড়বে, ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 ভালোভাবে পড়ে নাও, এন্ড ডেরিভেটিভসে শুধু ম্যাক্সিমা মিনিমা কনসেপ্টটা পড়ে নাও। আমার কেন মনে হচ্ছে এবছর ম্যাক্সিমা মিনিমা থেকে একটা কোশ্চেন আসবে, 99.99% চান্স আছে ম্যাক্সিমা মিনিমা থেকে একটা কোশ্চেন আসার, ঠিক আছে, 99.99% চান্স আছে ম্যাক্সিমা এন্ড মিনিমা কনসেপ্ট থেকে একটা কোশ্চেন আসার। এই ম্যাক্সিমা মিনিমা করতে গেলে তোমাদেরকে একটা জিনিস যেটা জানতে হবে, সেটা হচ্ছে শ্রীধরাচার্য ফর্মুলা। এই কনসেপ্টটা করতে গেলে তোমাদেরকে, দেখো ডেরিভেটিভস এর বেসিক কনসেপ্ট তো তোমাদেরকে জানতেই হবে ম্যাক্সিমা মিনিমা করতে গেলে, এছাড়াও একটা অ্যাডিশনাল জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে ম্যাক্সিমা মিনিমা করতে গেলে, শ্রীধরাচার্য ফর্মুলা। তোমরা জানো শ্রীধরাচার্য ফর্মুলা কি জিনিস না? ধরো একটা ইকুয়েশন x² প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি একটা ইকুয়েশন হয়, তাহলে তার x এর সলিউশনটা কি হয়, মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারের ফর্মুলা। তো কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারের ফর্মুলা, তো ডেরিভেটিভস এই ম্যাক্সিমা মিনিমা কনসেপ্টটা করতে গেলে তোমাদের ডেরিভেটিভস এর বেসিক ফর্মুলা তো জানতেই হবে, যে x এর ডেরিভেটিভ কি হয়, x স্কয়ার এর ডেরিভেটিভ কি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তাছাড়া এই একটা যে শ্রীধরাচার্য ফর্মুলা আছে, এটা তোমাদেরকে জানতে হবে। তো ফাইনালি যেটা কি দাঁড়ালো, যারা ম্যাথমেটিক্সে কম পড়ে বেশি মার্কস পেতে চাও, তাদের জন্য আমি স্ট্র্যাটেজি কি বের করলাম, ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 ডেরিভেটিভস এর ম্যাক্সিমাম মিনিমাম, দ্যাটস ইট। এটা করে গেলে 70 প্লাস মার্কস গ্যারান্টি। হ্যাঁ, যদি এমসিকিউ গুলো ভালো করে করেছো, সেক্ষেত্রে বলছি এমসিকিউ কিন্তু খুব ভালো করে করতে হবে, ওখানে 20 মার্কস আছে। তোমাকে এখানে 60 মার্কসের মধ্যে
তোমাকে যদি 40 প্লাস মার্কস আনতে হয়, তাহলে তোমাকে মোটামুটি এখানে 14 থেকে 16 মার্কস আনতে হবে। বাকি মার্কসটা তুমি এই 40 এর মধ্যে এই যে 40 আনবে, এখানে যদি ধরো 15 মার্কস এলো, তারপরে যে 16 মার্কস এলো, এখানে ধরো 16 চলে এলো, এখানে 40 আনতে গেলে এখান থেকে মোটামুটি ধরো না 25 মার্কস এক্সপেক্ট করছি। 25 এর মধ্যে 40 প্লাস চলে আসবে, বাকি 40 এর মধ্যে 25 মার্কস। ঠিক আছে, দেখো তুমি 70 মার্কস এখান থেকে 14 থেকে 16, এখান থেকে বড় কোশ্চেন থেকে 25 মার্কস। ঠিক আছে, 60 এর যে ডিস্ট্রিবিউশনটা আছে, এখানে তো ধরো 20 নম্বরে এমসিকিউ আর 40 নম্বরে 25 মার্কস। এই 40 নম্বরের মধ্যে 25 মার্কস আরামসে আসবে, 25 থেকে 30 মার্কস আরামসে আসবে, কারণ তুমি ম্যাক্সিমামটাই কভার করছো। দেখো নতুন স্টুডেন্টের জন্য ট্রিগোনোমেট্রিটা কভার করা খুব সহজ, বাট এই ফাংশন, লিমিট এন্ড ডেরিভেটিভ কভার করাটা খুব মুশকিল। কারণ ডেরিভেটিভসে কোন ফর্মুলায় কখন লাগাতে, ডেরিভেটিভ শুধু ফর্মুলা জানলে হয় না, এখানে প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস দরকার হয় ডেরিভেটিভসে। তো ডেরিভেটিভসে প্রচুর প্র্যাকটিস দরকার হয়। সেটা এই মানে যাদের ধরো এখনো পর্যন্ত ইউনিট 3 চলছে, তারা এই 10 দিনের মধ্যে তো শেষ করতে পারবে না। তাই এই 10 দিনের মধ্যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা হ্যাপাজার্ডলি গাদা কিছু পড়ে এক্সামে বাজে পারফর্ম করে না এসে এই 10 দিনটাকে কম্পেয়ার করে নাও। এগুলো পড়বো, ভালো করে পড়বো, ঠিক না? আমি এটা বলতে চাই, যতটুকু পড়বে ভালো করে পড়ো, যেখান থেকে ম্যাক্সিমাম মার্কস করতে চাও। এটা হচ্ছে আমার সাজেস্ট করা স্ট্র্যাটেজি। তোমরা স্ট্র্যাটেজি ফলো করো, দেখো এক্সামে ফ্রুটফুল হবে। আবার স্ট্র্যাটেজি রিপিট করছি, ইউনিট 1 ইউনিট 2 কমপ্লিট ভালোভাবে, ইউনিট 3 ভালোভাবে, এন্ড ডেরিভেটিভ শুধু ম্যাক্সিমাম মিনিমাম করে যাও। 70 প্লাস মার্কস ইটস মাই গ্যারান্টি। হ্যাঁ, এগুলো এবার তুমি বলবে স্যার গ্যারান্টি দিচ্ছেন, আমি পড়ে গেলে হলো না। এবার এই যে চ্যাপ্টারগুলো বাকি পড়েছিল সেগুলো ভালো করে পড়তে হবে না, যে ওখান থেকে কোশ্চেন তুমি করতে পারো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যারা নতুন স্টুডেন্ট, যারা প্রথম আর্টস থেকে এসছো, যারা তোমরা আর্টস থেকে এসছো বা 10 থেকে এসছো, তাদের জন্য ট্রিগোনোমেট্রিটা করাটা যতটা সহজ, ডেরিভেটিভটা করা ততটা সহজ নয়। এই ইউনিটটা একটু কমপ্লিকেটেড ইউনিট আর প্রচুর টাইম টেকিং ইউনিট। তাই আমি বলছি যারা পাস করছে এই ইউনিটটা একটু অ্যাভয়েড করতে পারো। বাট ইয়েস, ডেরিভেটিভস এর ম্যাক্সিমাম মিনিমাম কোশ্চেন সলভ করার জন্য, কারণ ম্যাক্সিমাম মিনিমাম কোশ্চেন হলে 5 নাম্বার পাবে বাবু, 4 থেকে 5 নাম্বার পাবে একটা কোশ্চেন। তো ওখান থেকে তোমার 4 থেকে 5 নাম্বার এটা আসার চান্স আমি বললাম 99.99% এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন আসা। ঠিক আছে, তো এটা আমার আজকের স্ট্র্যাটেজি। আর যারা ভালো মার্কস করতে চাও তাদের জন্য এই স্ট্র্যাটেজি এটা, প্লাস তারা ডেরিভেটিভ চ্যাপ্টারটা খুব ভালো করে করো। শুধু ম্যাক্সিমাম মিনিমাম নয়, ডেরিভেটিভ চ্যাপ্টারটাই খুব ভালো করে করো। লিমিট কন্টিনিউটিটা একটু একটু দেখো, ডেরিভেটিভ চ্যাপ্টারটা ভালো করে করো, পুরো ডেরিভেটিভটা, এন্টায়ার ডেরিভেটিভ। আমি শুধু ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট না, এন্টায়ার ডেরিভেটিভ ভালো করে করো, তারা 80 প্লাস মার্কস করতে পারবে। যারা 12 অলরেডি পড়েছো তারা জানো, এই জিনিসগুলো অলরেডি জানো, তাদের জন্য তো কিছু বলার নেই। বাট আজকের ভিডিওটা যে অডিয়েন্সকে টার্গেট করে তাদের জন্য আমি এই স্ট্র্যাটেজিটা দিলাম। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন কথা বলবো। এবার আমি আসি, আমি যে স্টাডি মেটেরিয়ালের কথা বলছি, তো তার আগে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার ব্যাচের রেজিস্ট্রেশন আমরা চালু করে দিয়েছি। কারণ অনেকেই এখন থেকে মানে অ্যাডমিশন নিতে পারবে, তার জন্য রেজিস্ট্রেশন চালু করে দিয়েছি। তোমাদের এক্সামের 25 তারিখের পর থেকে আমাদের অ্যাডমিশন চালু হয়ে যাবে। তো যারা চাইছো এখন থেকে নাম নথিভুক্ত করতে, তারা এই যে আমার সাইডে পোস্টার দেখা যাচ্ছে, এখানে টোটাল তোমাদের যে 5টা সাবজেক্টস আছে সেকেন্ড সেমিস্টারে, প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হবে। আমাদের 3টে থেকে 4টে ফ্যাকাল্টি থাকবে, 3টে ফ্যাকাল্টি কনফার্ম, কিছু একটা গেস্ট ফ্যাকাল্টিও থাকতে পারে। আমরা সবাই মিলে এই 5টা সাবজেক্ট পড়াবো। আমাদের নর্মাল অ্যাডমিশনের ফিস হচ্ছে 999 টাকা, বাট যারা 2 ফেব্রুয়ারির মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট 849 টাকায় এই অ্যাডমিশন তারা করতে পারে। অ্যাডমিশন নেওয়ার জন্য এই যে পোস্টারে যে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কল করে তোমাদের অ্যাডমিশন তোমরা নিতে পারো। আমরা গাইড করে দেবো তোমরা কিভাবে কোর্সটা পারচেজ করবে। তো এটা হলো এই কোর্সের ব্যাপারে। এবার হচ্ছে আজকে যেটা ডিসকাস করলাম, সেখানে আমি বললাম কিছু স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের দেবো। এটা স্টাডি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমাদের যে অ্যাপ আছে প্লে স্টোরে, আমাদের নলেজ বার্ড নামে অ্যাপ আছে, সেই অ্যাপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করবে অ্যাপে। সেই অ্যাপে ক্লিক করার পর এই যে আমার সাইডে পোস্টার দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে যে পোস্টারটা দেখতে পাচ্ছ, এই পোস্টার একটা তুমি পাবে আমাদের ওই অ্যাপে। তোমাদের লগ ইন করলে এই একটা পোস্টার দেখতে পাবে, সেই পোস্টারে জাস্ট ক্লিক করবে। এখানে জাস্ট ক্লিক করলেই তোমরা সেই নোটসের জায়গায় পৌঁছে যাবে। সেখানে আমি ম্যাথমেটিক্সের কিছু নোটস রেখেছি, সেটা তোমাদের পেয়ে যাবে। সেই নোটস তোমাদের একটু হলেও এক্সামে হেল্প করবে। আজকের ভিডিওটা তোমরা যদি ভালোভাবে ফলো করো, যে যে জিনিসগুলো বললাম, তাহলে আজকের ভিডিওতে ফলো করো আর স্টাডি মেটেরিয়ালটা নিয়ে একটু পড়াশোনা করো, তোমরা অবভিয়াসলি 70 প্লাস মার্কস করতে পারবে।
তো আজকে যেটা ডিসকাশন হলো, আমি আরেকবার তোমাদেরকে পুরোটা জিস্ট বলে দিই। সেটা হলো তোমাদেরকে মোটামুটি একটা ভালো মার্কস করতে গেলে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এন্ড ডেরিভেটিভস এর ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টটা পড়তে হবে। তোমাদেরকে ম্যাট্রিক্স কিনতে হবে। ম্যাট্রিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এমসিকিউ তে 20 মার্কস আছে। এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ ছাড়বে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এন্ড প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যে টাইপের কোশ্চেন্স আছে সব প্র্যাকটিস করো। 10 দিন টাইম আছে, 10 দিন টাইম অনেক। তোমরা ম্যাথমেটিক্স পার ডে যদি 2 থেকে 3 ঘন্টা পড়ো, তোমরা ওটা কোপ আপ করে নিতে পারবে। যারা একটু পিছিয়ে আছো তারা এটা 4 ঘন্টা করে দাও। এছাড়াও তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা আরো কিছু যদি জানতে চাও, আমার এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টের সাথে জানাতে পারো। আমরা অবভিয়াসলি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সেই কোয়েরি এবং তোমাদের ডাউটের আমরা রিপ্লাই করব। তো চলো, আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের কাজে লাগবে। আর এভাবেই আমাদের সাথে থাকো, আমাদের সাপোর্টে থাকো। আমরাও তোমাদেরকে 100% দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের সেমিস্টারের মার্কস ভালো থেকে ভালো হয়। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড হ্যাভ আ নাইস ডে।